ইস্তেগফার এইভাবে একবার করে দেখুন, ইনশাল্লাহ দ্রুত নিশ্চিত ফলাফল পাবেন। আপনাকে কথা দিচ্ছি, জীবনে আর অন্য কোনো আমল করা লাগবে না। তো প্রিয় ভাই, কোন আমলের কথা আপনাকে বলবো? ইস্তেগফারের কথা বলবো। খুবই সহজ। তো কখন কোন টাইমে করবেন? রাতের বেলাতে করবেন। আমি মুসলিম শরীফের হাদিস থেকে বলবো, 1657 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক রাতে যখন রাতের শেষ তৃতীয়াংশ থাকে, তখন আমাদের প্রতিপালক মহান ও কল্যাণময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে অবতরণ করে বলতে থাকেন, কে এমন আছো যে এখন আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব? এখন কে এমন আছো যে আমার কাছে প্রার্থনা করবে, আমি তাকে দান করব? আর কে এমন আছো যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব? এটি সহি হাদিস, মুসলিম শরীফের 1657 নম্বর। তো প্রিয় ভাই, আপনি রাতে উঠবেন, উঠে উজু করবেন। উজু করার পরে তাহাজ্জুদ নামাজ পড়ে কম করে 70 বার বা 100 বার আস্তাগফিরুল্লাহ 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 বা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটি গুনে গুনে 70 বার পড়বেন তাহাজ্জুদ নামাজের পরে। কিন্তু তারপরে হাত উঠিয়ে দোয়া করবেন, চাইবেন। কি চাইবেন? যেটা আপনার প্রয়োজন জীবনে। কারোর সুখ প্রয়োজন, কারোর শান্তি প্রয়োজন, কারোর টাকার প্রয়োজন, কারোর রিজিকের প্রয়োজন। বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের প্রয়োজন আছে। তা আপনার যেটা প্রয়োজন, সেই প্রয়োজনটা আপনি দুয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবেন। এবং যদি দোয়া কবুল হয়, আপনার 2 দিনেই কিন্তু ফল পাবেন। যদি না পান, তো আপনি নিয়মিত এই আমল করে যাবেন। আর যে কথাটি বললাম, আমার কোনো ব্যক্তিগত কথা নয়। নবীজি বলেছেন যে প্রত্যেক রাতে যখন রাতের শেষ তৃতীয়াংশ থাকে, তখন আমাদের মহান প্রতিপালক, মহান ও কল্যাণময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে অবতরণ করে বলতে থাকেন, কে এমন আছো যে এখন আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব? এখন কে এমন আছো যে আমার কাছে প্রার্থনা করবে, দোয়া করবে, আমি তাকে দান করব? আর কে এমন আছো যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব? তো প্রিয় ভাই, এই হাদিসটি অনেকবার এসেছে, একবার করেই তো দেখুন। যদি দোয়া কবুল হয়, যা চাইবেন তাই পাবেন, আল্লাহ সেটাই আপনাকে দিবে।